এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। ইসরায়েলি হামলায় গাজার উপর স্বরাষ্ট্রমন্ত্রী নিহত। ইহুদিদের প্রতিটি গুলি এখন থেকে ইরানের অস্ত্র থেকে চালানো গুলি হিসেবে ধরা হবে জানিয়েছেন ট্রাম্প। ইউক্রেনকে কোনোভাবে নেটোভুক্ত করা যাবে না, যুদ্ধ বন্ধে রাশিয়ার শর্ত। সেহরির সময় অতর্কিত হামলা শুরু করে ইসরায়েল, নিহত বেড়ে ৩৪২। ভারতের নাগপুরে ভয়াবহ সহিংসতা, কারফিউ জারি। নিজেদের প্রতিরক্ষায় মন দিচ্ছে ইউরোপ, এশিয়া থেকে কি মুখ ফিরিয়ে নিবে? ইসরায়েলি হামলায় গাজার উপস্বরাষ্ট্রমন্ত্রী নিহত। ফিলিস্তিনের গাজায় নতুন করে ভয়াবহ বিমান হামলা শুরু করেছে দখলদার ইসরায়েল। সবশেষ এই হামলায় গাজা উপস্বরাষ্ট্রমন্ত্রী এবং হামাসের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মাহমুদ আবু ওয়াফাই নিহত হয়েছেন বলে জানা গেছে। যুদ্ধবিরতি দ্বিতীয় দফা আলোচনা ভেস্তে যাওয়ার পর অবরুদ্ধ ওই উপত্যকায় ফের তাণ্ডব শুরু করে ইসরায়েল। এতে রিপোর্ট লেখা পর্যন্ত ৩ শতাধিক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এর মধ্যে বহু নারী ও শিশু রয়েছে। এছাড়া আহত হয়েছে আরো অনেকে। শিশুদের সংখ্যা আরো বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। গত ১৯ জানুয়ারি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এটাই ইসরায়েলের সবচেয়ে বড় হামলা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনের গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দাবি করা হয়েছে নতুন এই হামলায় রিপোর্টে লেখা পর্যন্ত অন্তত ৩২৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে শুধু উত্তর গাজাতে নিহতর সংখ্যা ১৫৪ জনে পৌঁছেছে। হামলার কিছুক্ষণ পরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় গাজার বিরুদ্ধে যুদ্ধ পুনরায় শুরু করার ঘোষণা দেয়। এতে বলা হয় জিম্মিদের মুক্তির জন্য হামাসকে চাপ দেওয়ার উদ্দেশ্য এই অভিযান চালানো হচ্ছে। ইহুদির প্রতিটি গুলি এখন থেকে ইরানের অস্ত্র থেকে চালানো গুলি হিসেবে ধরা হবে জানিয়েছেন ট্রাম্প। তেহরান সমর্থিত ইয়েমেনের ইহুদি বিদ্রোহীদের যে কোনো হামলার জন্য ইরান দায়ী থাকবে বলে সতর্ক করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের উপর চাপ বাড়ানোর পদক্ষেপের অংশ হিসেবে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন বলে মনে করা হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল সোমবার তার মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, কেউ বোকা হবেন না, ইয়েমেনের দাঙ্গাবাজ ও গুন্ডা শত শত আক্রমণ ইরান থেকে উদ্ভূত, আর তারা ইহুদি ইরানেরই তৈরি। ইয়েমেনি জনগণ তাদের ঘৃণা করেন। যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টি নেতা ট্রাম্প আরো লিখেছেন, ইহুদিদের যে কোনো আক্রমণ বা প্রতিশোধ শক্ত হাতে মোকাবেলা করা হবে, আর তা থামার কোনো নিশ্চয়তা নেই। গাজায় ইসরায়েলের যুদ্ধ ও ফিলিস্তিনি ভূখণ্ডে মানবিক সরবরাহ বন্ধ করার প্রতিবাদে ইহুদিরা লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ ও দেশটির সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বাণিজ্যিক জাহাজে ধারাবাহিকভাবে আক্রমণ চালিয়ে আসছে। বিশেষজ্ঞরা স্বীকার করেছেন, ইরান ইহুদি বিদ্রোহীদের অস্ত্র সরবরাহে সহায়তা করছে, আর সশস্ত্র এই গোষ্ঠীকে অনানুষ্ঠানিকভাবে ইরানের সমর্থন পুষ্ট প্রতিরোধ বাহিনী বা এক্সট্রিম অফ রেজিস্ট্যান্সের অংশ হিসেবে বিবেচনা করা হয়। ইউক্রেনকে কোনোভাবে নেটোভুক্ত করা যাবে না। ইউক্রেনকে কোনোভাবে নেটো সদস্য করা যাবে না, আমেরিকার কাছে রাশিয়া এমনই শর্ত দিয়েছে বলে জানা গেছে। রাশিয়ার একটি গণমাধ্যমে দেশের সরকারি মুখপাত্র জানিয়েছেন, আমেরিকার কাছে দুইটি বিষয় স্পষ্ট করে দেয়া হয়েছে। মুখপাত্র বলেন, ১, ইউক্রেনকে কোনোভাবে নেটোর অংশ করা যাবে না, এবং ২, যে কোনো শান্তি আলোচনায় ইউক্রেনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। রাশিয়া ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার গ্রুশকো জানিয়েছেন, আমরা আশা করব এই শান্তি চুক্তিতে নিরাপত্তার বিষয়টি যথেষ্ট গুরুত্ব পাবে। সেজন্য ইউক্রেনকে এই আলোচনায় নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ইউক্রেন নেটো কোনো রকম কাজ করতে পারবে না, এমনকি নেটোর সেনারাও ইউক্রেনে থাকতে পারবে না। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ জানিয়েছেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তারা একটি বিষয়ে সম্পূর্ণ দ্বিমত পোষণ করেছে। ইউরোপীয় ইউনিয়ন চার ইউক্রেনে নেটোর শান্তি সেনা মোতায়েন করতে, কিন্তু রাশিয়া কোনোভাবেই তা মেনে নিবে না। উল্লেখ্য, যুক্তরাজ্য এবং ফ্রান্স দুই দেশে জানিয়েছিল তারা ইউক্রেনে শান্তি সেনা মোতায়েন করতে চায়, এটাই হবে শান্তি প্রতিষ্ঠার গ্যারান্টি। কিন্তু রাশিয়ার আপত্তি ঠিক এই জায়গাতেই। বস্তুত অঙ্গরাজ্য ও ফ্রান্সের প্রধানমন্ত্রীর এই পরিকল্পনাকে বোকা বলে সম্বোধন করেছেন তিনি।
সেহরির সময় অতর্কিত হামলা শুরু করে ইসরায়েল, নিহত বেড়ে ৩৪২। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার পর মঙ্গলবার ১৮ মার্চ ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় ব্যাপক হামলা শুরু করেছে ইসরায়েল বাহিনী। এতে এখন পর্যন্ত নিহত সংখ্যা বেড়ে ৩৪২ জনে দাঁড়িয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলি ডিফেন্স ফোর্সের IDF দাবি করেছে তারা হামাস নিয়ন্ত্রিত সন্ত্রাসের সঙ্গে জড়িত লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। গাজার উপস্বরাষ্ট্রমন্ত্রী এবং হামাসের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা মাহমুদ আবু ওয়াফাই হামলায় নিহত হয়েছেন বলে জানা গেছে। গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতি শুরু হওয়ার পর গাজায় এটি সবচেয়ে বড় বিমান হামলা। যুদ্ধবিরতি বাড়ানোর আলোচনা সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হওয়ার পরেই গাজায় নতুন করে হামলা শুরু করল ইসরায়েল বাহিনী। প্রত্যক্ষদর্শীরা বলেছেন পবিত্র রমজান মাস হওয়ায় অনেক লোক সেহরি খাচ্ছিলেন। তখনই গাজায় বিস্ফোরণ শুরু হয়। ২০টিরও বেশি ইসরায়েলি যুদ্ধ বিমান গাজা সিটি, রাফা ও খান ইউনিসের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে শুরু করে। ভারতের নাগপুরে ভয়াবহ সহিংসতা, কারফিউ জারি। ভারতের মহারাষ্ট্রের নাগপুর শহরের বিভিন্ন এলাকায় সোমবার রাত থেকে ব্যাপক সংঘর্ষ হয়েছে। পাথর ছোড়াছুড়ি থেকে শুরু করে দোকান ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের সেল ব্যবহার করছে। পরবর্তী সময়ে প্রশাসন কারফিউ জারি করেছে। সংবাদ সংস্থা PTI জানিয়েছে, নাগপুর শহরের মহাল এলাকায় সোমবার সন্ধ্যায় সংঘর্ষ শুরু হয়। পুলিশের দিকে ব্যাপক পাথর ছোড়া হয়। প্রাথমিকভাবে ৬ জন বেসামরিক নাগরিক ও ৩ জন পুলিশ অফিসার আহত হন বলে জানিয়েছে সংবাদ সংস্থাটি। এরপরে কোতোয়ালি আর গণেশ ফেট এলাকাতেও সংঘর্ষ ছড়ায়। হাজার খানিক মানুষ ব্যাপকভাবে পাথর ছোড়া, ভাঙচুর চালায়। দোকানপাট আর গাড়িতে আগুন দেওয়া হয়। মঙ্গলবার প্রায় রাতভর পর্যন্ত পুলিশ নানা এলাকায় চিরুনি তল্লাশি চালিয়ে ২০ জনকে আটক করেছিল। বেলা ১০টা নাগাদ মহারাষ্ট্রের স্বরাষ্ট্র দফতরের রাষ্ট্রমন্ত্রী যোগেশ গদর সংবাদ সংস্থা ANI-কে জানিয়েছেন, সহিংসতার কারণ এখনো খুঁজে বের করা যায়নি। এখনো পর্যন্ত ৪৭ জনকে আটক করা হয়েছে। নিজেদের প্রতিরক্ষায় মন দিচ্ছে ইউরোপ, এশিয়া থেকে কি মুখ ফিরিয়ে নিবে? ইউরোপ এখন নিজের মহাদেশের নিরাপত্তা নিয়ে বেশি ব্যস্ত হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে এশিয়ার নিরাপত্তা নিশ্চিত করতে ইউরোপের নানা উদ্যোগ হুমকিতে পড়তে পারে। কয়েক বছর আগে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন ঘোষণা করেছিলেন EU ইন্দ্র প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আরও সক্রিয় ভূমিকা রাখতে চায়। এখন সেই প্রতিশ্রুতির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইউরোপ দীর্ঘকাল পর আবার নিজেদের সমরাস্ত্রে সজ্জিত করার প্রতিক্রিয়া মধ্যে দিয়ে যেতে চলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পশ্চিমা দেশগুলোর সামরিক জোট নেটোতে মার্কিন অংশগ্রহণ কমানোর কথা বলেছেন। এতে ইউরোপে মার্কিন নিরাপত্তা প্রতিশ্রুতি নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। নেটোতে